কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন একেবারে 6 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেছেন এসআইআর নিয়ে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে, এবং এই ধর্নায় বসেই তিনি মন্তব্য করেছেন নির্লজ্জ বেহায়া বিজেপি তাদের দালাল নির্বাচন কমিশন। যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে, কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। একেবারে প্রথম থেকেই ঠিক এই জায়গাতেই মুখ্যমন্ত্রী বারবার আক্রমণ শানিয়েছেন, এবং তিনি শুধু দিল্লি অবধি পৌঁছে যাওয়া নয়, প্রতিবাদে শুটটা তিনি পৌঁছে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, সওয়ালও করেছেন, এবং এসআইআর এর জন্য যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে তিনি মঞ্চে নিয়ে আসবেন। কৃষ্ণেন্দু, একদমই তাই। মমতা বন্দ্যোপাধ্যায় এসেই ঘোষণা করেছেন যে কমিশনের তালিকায় যারা মৃত কিন্তু বাস্তবে যারা জীবিত সেই সমস্ত ভোটারদের এই মঞ্চে হাজির করা হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চে আছেন, এবং কিছুক্ষণ পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আসবেন, এবং সমস্ত নেতা মন্ত্রী, বিধায়ক, সাংসদ সবাই এসে উপস্থিত হয়েছেন নির্ধারিত সময় দুপুর 2টোর আগেই। এসেই শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন এবং বিজেপিকে কার্যত চড়া সুরে আক্রমণ করেছেন। এটা স্পষ্ট। 4টের সময় তিনি বলবেন, 4টের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরু হবে, তখন আরও স্পষ্ট হবে তার ভবিষ্যৎ কর্মসূচি। সামনে ভোট, শিয়রে ভোট, দরজায় কড়া নাড়া দিচ্ছে ভোট, ঠিক সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ এবার ভোটের মূল ইস্যুই হচ্ছে এসআইআর। এসআইআরে তুমি জানো যে প্রায় 63 লক্ষ নাম বাদ গেছে, এখনো 60 লক্ষ বিবেচনাধীন। এই 60 লক্ষ যে বিবেচনাধীন তাদের মধ্যে কতজনের নাম বৈধ ভোটার, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন তা নিয়ে একটা চূড়ান্ত দ্বন্দ্ব তৈরি হয়েছে। কারণ একটা নির্ধারিত সময় আছে ভোটের। রবিবার রাতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে, শনিবার, সোমবার এবং মঙ্গলবার তারা থাকবেন। যে জ্ঞানেশ কুমারের কাছে নালিশ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বেই ফুল বেঞ্চ কলকাতায় আসছে। সুতরাং সেক্ষেত্রে এই যে 60 লক্ষের বেশি বিবেচনাধীন ভোট, যার 6 লক্ষ মাত্র মীমাংসা হয়েছে এই কদিনে, তাদের কি হবে? তারা কি ভোট দিতে পারবেন? তাহলে কি ভোট পিছিয়ে যাবে? কালকে রাজ্যপাল বদলের পর তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ, এই জল্পনা, এই সন্দেহটা আরও প্রকট হচ্ছে। তাদের প্রকাশ করা হচ্ছে যে রাজ্যপাল বদল করে তামিলনাড়ু থেকে রাজ্যপাল এনে কার্যত এখানে রাষ্ট্রপতি শাসনের একটা জমি তৈরি করা হচ্ছে। ঠিক এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় একদম বিধানসভা ভোটের ঠিক আগে এই এসআইআর ইস্যুতে ধর্নায় বসেছেন। 2টো নির্ধারিত সময়, তার আগেই তিনি এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ সে ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সুব্রত বক্সী, অশোক দেব, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, সিনিয়র নেতারা তো আছেন, দলের বিধায়ক, সাংসদ আছেন, এবং প্রচুর পরিমাণে ধর্মতলার যে মেট্রো চ্যানেল, প্রচুর সংখ্যক কর্মী সমর্থক তারা এসে হাজির হয়েছেন। অর্থাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের অপরিকল্পিত এসআইআর অভিযোগ করে প্রথম থেকে বিজেপির বিরুদ্ধে, কমিশনের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন, সরাসরি সংঘাতে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, নালিশ জানিয়েছিলেন জ্ঞানেশ কুমারকে, সেখান থেকে ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যারা আসছেন মঞ্চে তাদের একে একে তাদের পরিচয় করিয়ে দিচ্ছেন, এবং এটাও জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানাচ্ছে যে যারা তালিকায়। তুমি আমাদের সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এসআইআর নিয়ে আক্রমণের ঝাঁজ আরো বাড়িয়ে দিয়েছেন। যারা জীবিত অথচ এসআইআর এর তালিকায় যাদের মৃত বলে দেখানো হয়েছে তাদেরকে মঞ্চে হাজির করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রাতভর তিনি অবস্থান করতে পারেন এমনটাই জানা যাচ্ছে। বিকেল 4টের পর তিনি আরো কড়া মন্তব্য রাখতে পারেন, যেটা আমাদের প্রতিনিধি বলছিল। অবশ্যই আমরা জানাবো, সে বিষয়ে আমাদের নজর থাকবে, কিন্তু তার আগে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন। পথে নামার বিষয় তো নেই, বরঞ্চ এসআইআর প্রক্রিয়া যাতে
সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নির্বাচন কমিশনের কাছে, সেই কথাই বারবার তুলে ধরা হয়েছে। আর বাদবাকি বিষয়, এটা তো বিরোধী রাজনৈতিক দল তাদের বিরোধিতা সমর্থন ইত্যাদির বিষয় না, কাজটা নির্বাচন কমিশন সঠিকভাবে করুক, এটাই চাই। এসআইআর এ একেবারে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়ে বিশেষ করে তিনি আজকে যে কথা বলেছেন, নির্লজ্জ বেহায়া বিজেপি, তাদের দালাল নির্বাচন কমিশন। ধর্নায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশাফুল হোসেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আশাফুল, কাগজগুলো হাতে করে করে দেখিয়ে দিন। 2002 সালেও নাম ছিল বলছে। মুখ্যমন্ত্রী তিনি ধর্ণা দিচ্ছেন, তার ধর্ণা মানে সেটা ভোট। এতদিন করেনি, এখন ধর্ণা মানে ভোটের মার্কেট চলে এসছে, এবার ধর্ণা দিয়ে বাজারটা গরম করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রীর দ্বিচারিতাটা বাংলার মানুষ দেখুন একবার। যাদের আজকে ভোটার লিস্টে নাম ওঠেনি, আমি তাদেরকে বলবো বাংলার মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা সম্পর্কে একটু দেখুন আপনারা। এ কি বলেছিল বাংলার মুখ্যমন্ত্রী, যতক্ষণ পর্যন্ত না আমার নাম না উঠবে ততক্ষণ আমি লড়াই করব এবং ভোটার লিস্টে সকলের শেষে আমার নাম তুলব। বলেছিল কিনা বলুন। আজকে কি তিনি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন? চুপচাপে নিজের নাম তো তুলে নিয়েছেন। এবার বড় বাংলার বাকি লক্ষ লক্ষ মানুষ ভোগে যা, আমার নাম তো তুলে নিয়েছি, খোকাবাবুর নাম তুলে নিয়েছি, আমাদের ভোটের নাম আটকাবে কে? এবার মর বাংলার লক্ষ লক্ষ মানুষ আমি ধর্ণা দিয়ে তাদেরকে ম্যানেজ করব। এই তো গল্প। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।